হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল এবং অনলাইন মাধ্যমে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন, তাদের মনে কিছু কোয়েশ্চেন বা আপনারা কিছুটা হলেও চিন্তিত আছেন। তো আপনাদের মনে নানান কোশ্চেন আসছে। তার মধ্যে আপনারা অনেকেই ভাবছেন যে ট্রাইব্যুনালে তো অ্যাপিল তো করলাম, এর পরবর্তী স্টেপ কী, এর পরে কী হবে। তারপরে ট্রাইব্যুনালে যখন আপনারা অ্যাপিল করেছিলেন, সেখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করার আপনারা কোনো সুযোগ পাননি। তাহলে কি আপনাদেরকে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বলুন বা আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেইগুলো নিয়ে কি আপনাকে আবার ডিএম অফিসে ফিজিক্যালি গিয়ে জমা করতে হবে? এবং যদি আপনাদের হিয়ারিং হয়, হিয়ারিং তো অবশ্যই হবে, তো হিয়ারিং কবে এবং কোথায় হতে পারে, কোন কোন ডকুমেন্টস আপনাদের হিয়ারিংয়ে লাগবে, তাছাড়া যারা এখনও পর্যন্ত অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই এখনও পর্যন্ত অ্যাপিল জমা করেননি, এখনও ভাবছেন যে অনলাইনে অ্যাপিল করা ভালো হবে না অফলাইনে অ্যাপিল করা ভালো হবে, যদিও এই প্রশ্নের উত্তর আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দিয়েছি, তবে সেটা আমার ব্যক্তিগত একটা মতামত ছিল। তবে এবার আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটা সম্পূর্ণ জেলাশাসক অর্থাৎ ডিএম অফিস থেকে ভিডিওটা করা হয়েছে। আপনাদের গাইড করার জন্য, আপনাদের কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি করা হয়েছে। এটা আমার কথা নয়, এটা একটা ডিএম অফিসের ডিএম স্যারের একটা নির্দেশ। তো এবার আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। তাহলে ভিডিওটি আপনারা দেখুন। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ দি বেস্ট ফর্ম অফ অ্যাপ্লিকেশন। অনলাইনটা একবারই করে দিলে আপনার নিজে মোবাইল থেকে করা যায়, বাড়ির পাশে সাইবার ক্যাফে থেকে করা যায়, বাড়িতে কোনো একজন শিক্ষিত ছেলে যদি থাকে ওরা করে দিতে পারে। ওটা করার পরে অন্য কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। আপনার একমাত্র অনলাইন যখন আপনি অ্যাপ্লাই করবেন, সাবমিশনের পরে একটা আপিল আইডি পাবেন। আপিল আইডিটা একটা আলফানিউমেরিক নাম্বার, ওটা 12 বা 14 নম্বর একটা কোড, ওটাই আপনার কাছে রেসিপ্ট হিসাবে রেখে নেবেন। যখন আপনি অনলাইন অ্যাপ্লাই করতে যাবেন তাহলে ওখানে দেখবেন আপনার প্রিভিয়াস ভোটার আইডি কার্ড যেটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন ওটা নাম্বারটা চাওয়া হচ্ছে। যখন নাম্বার আপনি দিচ্ছেন ভোটার আইডি নাম্বারটা, অটোমেটিক্যালি আপনার নাম, বাড়ির ঠিকানা, আপনি কোথায়কার ভোটার সবকিছু অটো ফেচ হয়ে সিস্টেমে চলে আসছে। তারপরে দুটো ধাপে আপনাকে হাজারের ওয়ার্ড একটা লেখার একটা জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে আপনি ব্রিফ স্টেটাস অফ দি কেস, মানে কেন এখানে আপনাকে এই ঘটনাটা ক্রম কি হলো, কি আপনি আগে একটা শুনানি নোটিশ পেয়েছিলেন, গিয়েছিলেন, তারপরে কি হলো, ওইটা একটা বিবরণ করার জায়গায়। তার সঙ্গে ট্রিবিউনালের কাছ থেকে কি রিলিফ চাইছেন, রিলিফ শর্টের বলে ওখানে আপনাকে দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তার সঙ্গে অনেকে লোকের মাথায় প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, কি আমি ডকুমেন্টগুলো আপলোড করছি না, সেই কারণে আমাকে ফিজিক্যালি এখানে প্রিন্ট আউট নিয়ে আমাদের ডিএম অফিস অথবা এসডিও অফিসে জমা দিতে আসতে হচ্ছে। তো ওটা যা এখন অব্দি আমাদের গাইডলাইন এন্ড ইনস্ট্রাকশন ক্লিয়ারই আছে। যখনই আপনি অ্যাপ্লাই করলেন, আপনি ডকুমেন্ট আপনাকে চাওয়া হচ্ছে না, কারণটা যখন আপনাকে আবার এই জমা করার পরে তো আপনি একটা হিয়ারিং শুনানি নোটিশ পাবেন ট্রিবিউনালের সামনে। যেদিন আপনাকে শুনানি নোটিশ, টাইম, ডেট এন্ড মেনু লেখা থাকবে, সেই দিন আপনার এই সব নথিপত্র, ডকুমেন্ট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো আমাদের ভ্যালিড ডকুমেন্টস আছে ওটা নিয়ে ওনার কাছে আপনি প্রস্তুত হতে পারেন। তাহলে আপাতত জেরক্স করানো, আবার এফিডেভিট করানো, দেখছি আবার হুড়ুড় করে অনেক এখানে আনঅথরাইজ লোকটাও এখানে চ্যানেলে ঢুকে যাচ্ছে, যাতে মানুষকে আর হয়রানি করছে। এখানে এটা এফিডেভিট করাতে হবে, ওখানে এটা লিখাতে হবে। প্লিজ ওই সবগুলোতে যাবেন না। আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ সবের কাছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা করলে সব থেকে ভালো। যারা আমাদের গ্রামাঞ্চলে থাকেন, যেখানে ইন্টারনেট নেই, মোবাইল ফেসিলিটি নেই, ওদের জন্য একটা ফেসিলিটেশন ডেস্ক, যেরকম আমাদের ডিএম স্যার বলেছেন, প্রত্যেকটা সাব ডিভিশনের পাশে একটা ডেডিকেটেড ফেসিলিটেশন ডেস্ক এন্ড একটা অফিসে করে দেওয়া হয়েছে, যেটা টাইমিংটা মোটামুটি অফিস টাইমের সঙ্গে সকাল 10টা থেকে বিকাল 5টা বা 6টা অবধি থাকবে। লেকিন ওখানেও কোনো প্যানিক করার দরকার নেই। একবারই আপনি যদি কালেকশন সেন্টারে চলে আসছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা অবশ্যই নেব, তারপরেই কাউন্টারটা ক্লোজ হবে।